তো আজ রান্না করছি তেলাপিয়া মাছের ঝোল গাঁঠি দিয়ে আলু দিয়ে। তো তেলাপিয়া মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। কড়াতে তেল গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো সব ভেজে তুলে নেব। তো কড়াতে তেল গরম হয়ে গিয়েছে, আমি একে একে সব মাছগুলো আমি কড়াতে ভেজে তুলে নিলাম। তো এরপর আমি কড়াতে তেল গরম করে আবার তেল দিলাম, কড়াতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে গাঁঠি আর আলুগুলো ভালো করে ভেজে নিলাম। ভাজার পরে জিরার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আদা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কার দিয়ে ভালো করে টমেটো এসব দিয়ে কষিয়ে নিলাম ভালো করে। তো টমেটোটা একটু পরে দিলাম, কষানোর পরে দিলাম যাতে একটু গোটা গোটা থাকে। তো তারপর কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম, লবণ দিয়েছি, সব দিয়ে কষিয়ে তারপরে জল দিয়েছি। জলটা ফুটে ওঠার পর আমি মাছগুলো একে একে সব কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তো আমার ঝোলটা ফুটে উঠেছে, তো গাঁঠি আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন মাছের ঝোলটা নামিয়ে নেব। ধনেপাতা থাকলে ভালো হতো, তো কালো জিরে দিয়ে রান্না তো ধনেপাতা দিলে ভালো হয়। তো ধনেপাতা আমার কাছে ছিল না তাই দেইনি। যাই হোক, এটাও কিন্তু খেতে কম ভালো হয়নি, দারুণ হয়েছে, দারুণ। একটু চেখে দেখলাম, বেশ ভালোই হয়েছে। তো আর আমি একটা মাছ ভেজে তুলে রেখেছি, তেলাপিয়া মাছ ভাজা দিয়ে না গরম গরম ভাত খেতে হেবি ভালো লাগে। একটু লবণ লঙ্কা দিয়ে মেখে নেব, ভাতটা খেতে দারুণ লাগে মাছ ভাজা দিয়ে ভাত খেতে। তো তো আমার হয়ে গিয়েছে এই তেলাপিয়া মাছের ঝোল গাঁঠি আলু দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, খেতে দারুণ।